সো হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা আমার আগের লেকচারটা তোমরা দেখেছো ভালো করে যে কীভাবে আমরা পোটেনশিয়াল এনার্জিকে ডিফাইন করি। আমি যতটুকু পেয়েছি চেষ্টা করলাম ডিটেইলে কনসেপ্ট দিয়ে জিনিসটাকে বোঝানোর জন্য। তো আমরা আগের দিন যেটা পড়লাম যে তোমাকে যদি বলে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড বি, মনে করে একটা চার্জ, একটা সোর্স চার্জের প্রেজেন্টে এ থেকে বিতে গেল, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কত আসলো। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কত আসলো, তখন এটা এগুলো কি হয়, আমি যেটা বারবার রিপিট করলাম, এটা হলো ওয়ার্ক ডান এ থেকে বিতে যেতে যত ওয়ার্ক ডান করতে লাগলো এটা। আর এক্সকিউজ মি, ইউ হ্যাভ টু মেনশন কোন ফোর্স। এরকম যদি থাকে তখন এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। আর তুমি যদি কনজারভেটিভ ফোর্সের টার্মসে লিখতে যদি যাও, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের টার্মসে যদি লিখতে যদি যাও, ওকে, দেন ইট উইল বি ওয়ার্ক ডান এ টু বি তো থাকবে, কিন্তু সামনে কি থাকবে, মাইনাস সাইন লেগে যাবে। কেন কি আমরা দেখেছিলাম এখানে যদি একটা প্লাস কিউ চার্জ মনে করো প্রেজেন্ট আছে বড়, তবে এ থেকে বিতে যখন যাব, বির পোটেনশিয়াল এনার্জি বেশি, এর পোটেনশিয়াল এনার্জি কম, তো এ থেকে বিতে যখন যাবে তার পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। আর পোটেনশিয়াল এনার্জি যদি ইনক্রিজ হয়, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি হতে লাগে তোমার, নেগেটিভ। তো তোমার এখানে মাইনাস দিতে লাগবে আর এখানে লিখতে লাগবে কনজারভেটিভ ফোর্স। এই জিনিসটা ভালো করে বুঝে রাখবে, ওকে। আর নাইলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ডেল্টা ইউ ডাব্লিউ, এটাকে ঘুরিয়ে দাও, বি টু এ করে দাও, তখন তোমার মাইনাস লিখতে লাগবে না, তখন তুমি বি টু এ করে দাও। এ থেকে বি হচ্ছে না, তো বি থেকে এ করে দাও, তখন আমার মাইনাস লাগবে না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, ওকে। এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেম আমি যদি কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বার করতে চাই, এর পোটেনশিয়াল এনার্জি অফ এ, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি কোনো পয়েন্টের নিজের কোনো পোটেনশিয়াল এনার্জি থাকে না, এটা সবসময় একটা ডিফারেন্স, ঠিক আছে। ডিফারেন্স হিসাবে লিখি, এর যখন পোটেনশিয়াল এনার্জি যখন বার করবো, এটা কি হবে, এটা ওয়ার্ক ডান, কোথা থেকে কোথায় আনতে, ইনফিনিটি থেকে এতে আনতে, যেটা ওয়ার্ক ডান করতে লাগে এটা। আর এটা কোন কোর্সের জন্য, তোমার এক্সটার্নাল ফোর্স। আর তুমি যদি এভাবে লিখতে যদি যাও, ইনফিনিটি টু এ কনজারভেটিভ ফোর্স। দেখো ইনফিনিটি থেকে যখন তুমি এ তে যখন আনলে, ইনফিনিটিতে পোটেনশিয়াল কত ছিল, এনার্জি 0, এতে বেশি হয়ে গেছে, তাহলে পোটেনশিয়াল ইনক্রিজ হচ্ছে না, 0 থেকে এতে এসেছো, সামনে এসেছো, পোটেনশিয়াল এনার্জি হয়েছে ইনক্রিজ, তো ওয়ার্ক ডান কি হতে লাগবে তোমার, নেগেটিভ বাই কনজারভেটিভ ফোর্স হয়ে। বা এটাকে আমি কিভাবে লিখতে পারি, তোমার যদি মাইনাস দিতে ভালো না লাগে, জিনিসটাকে ঘুরিয়ে দাও, তুমি তখন লিখতে লাগবে এ টু ইনফিনিটি, উল্টা করে দাও, ওকে। এই জিনিসটা ভালো করে বুঝে রাখবে, এই কনসেপ্টটা যেন সবসময় মাথায় থাকে। আশা করি আমি মোটামুটি পেরেছি তোমাকে কনসেপ্টটা বোঝাতে, পোটেনশিয়াল এনার্জি জিনিসটার ওই যে সব নোটেশনসগুলা, ওকে, এটা ভালো করে দেখে রাখবে। সো আরেকটা জিনিস, তোমরা যেহেতু জানো যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো কি কনজারভেটিভ, এর মানে এটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, এর মানে আমি যে এ থেকে বিতে যে নেব যখন চার্জকে, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স ক্রিয়েট করার সময়, তখন এটা পাথের উপরে ডিপেন্ড করে না, তুমি এদিকে নাও যেদিকে খুশি নাও, ডিপেন্ড করে না। ইনফিনিটি থেকে যখন এতে আনবে এই কেসে, তুমি এরকম আনো, সিধা আনো, তেরাবেকা করে আনো, ডাজন্ট ম্যাটার, ওকে। এটা গেল। তো আজকে আমরা বেশি কিছু করবো না, তোমার এটা দেখে রাখবো। পোটেনশিয়াল এনার্জি যখন পড়া হয়ে গেছে, তখন আমরা পড়বো
পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, যেরকম আমরা আগে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স পড়েছি, এরকম আমরা পড়বো পোটেনশিয়াল ডিফারেন্স পড়বো। ঠিক পোটেনশিয়াল এনার্জি যদি বুঝে যাও, পোটেনশিয়াল ডিফারেন্স তো কিছু না। পোটেনশিয়াল ডিফারেন্স কি? আগে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স পড়বো, এরপর আমরা পোটেনশিয়াল পড়বো। পোটেনশিয়াল ডিফারেন্স দেখো, এটা হলো একটা ইউনিট চার্জকে, যার চার্জের ম্যাগনিটিউড +1, ওইটাকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে আমার কত ওয়ার্ক ডান করতে লাগে, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে বেশ কম আছে, সামান্য বেশ কমটা কি? পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হলো ও চার্জের মধ্যে কোনো লিমিটেশন রেখে নেই, ও বলেছে প্লাস কিউ যে কোনো ভ্যালু হতে পারে। কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস কি বলেছে? +1 চার্জকে, পজিটিভ ইউনিট টেস্ট চার্জকে তোমার এ থেকে নিতে নিতে তোমার কত ওয়ার্ক ডান করতে লাগবে এইটা দেখো। পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সও তোমার ওয়ার্ক ডান, পোটেনশিয়াল ডিফারেন্সও কিন্তু ওয়ার্ক ডান, কিন্তু ডিফারেন্সটা কোথায়? পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হলো তোমার যে কোনো ভ্যালুর চার্জকে এ থেকে বিতে নিতে, এটা পোটেনশিয়াল এনার্জির সমান। যে কোনো চার্জের ভ্যালুকে এ থেকে বিতে নিতে তোমার যে ওয়ার্ক ডান করতে লাগে। আর পজিটিভ ইউনিট টেস্ট চার্জের সময় কি হয়? ওয়ার্ক ডানটা তখন বলা হয় তাকে পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাইলে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা তোমার কি হবে? মনে করো আজকে একটা অবজেক্টকে আমি একটা চার্জ পেপার এ থেকে বিতে নিয়ে গেলাম, ঠিক আছে? তখন পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি এন্ড এ কত হবে? ওয়ার্ক ডান ফ্রম এ টু বি। ওকে, কখন মনে করো তোমার কাছে +1 চার্জ নাই, কিউ চার্জ আছে, তাই একটা চার্জের জন্য কত ওয়ার্ক ডান হবে? কি করে বার করবে? কিউ দিয়ে ডিভাইড করে দাও, শেষ। বুঝতে পেরেছো? নির্মাতা +1 চার্জ থাকলে ভালো, +1 থাকলে তো তোমার কি এটাই তো আর এটা সমান হয়ে যাবে, এটা ইকুয়াল টু এইটা। মনে করো +1 নাই, প্লাস কিউই আছে, +1 তোমার পাওয়া যাচ্ছে না দোকানে, তোর কি করবে? কিউ দিয়ে ডিভাইড করে দাও। কিউ দিয়ে ডিভাইড করে দিলে কি হবে? একটা চার্জের ভ্যালু, একটা চার্জের ওয়ার্ক এনার্জি মানে বেরিয়ে যাবে, ওয়ার্ক ডান বেরিয়ে যাবে। আজকে মনে করো তিনজন লেবার মিলে তোমার 900 টাকা দিতে লাগছে, তিনজন লেবার ঘরে এসে তোমার কাজ করলো, 900 টাকা দিতে লাগছে, 900 রুপিস তোমার দিতে লাগছে। তো একটা লেবারের চার্জ হতো 300 টাকা, কি করে দিলে? ওয়ার্ক ডান বাই নাম্বার। তো সেম এরকম +1 চার্জের জন্য তোমার কত ওয়ার্ক ডান লাগে, এটাই তো তোমার পোটেনশিয়াল ডিফারেন্স। তোমার কাছে +1 নাই, কিউ আছে, তো কি ওয়ার্ক ডানকে কিউ দিয়ে ডিভাইড করে দাও, ফিনিশড। এটাই হলো তোমার পোটেনশিয়াল ডিফারেন্স। আর আমি ভি মাইনাস এ কেন লিখলাম? একদম পোটেনশিয়াল এনার্জি কনসেপ্ট। এখানে যদি পোটেনশিয়াল এনার্জি ভ্যালু বেশি হয়, এখানে পোটেনশিয়ালের ভ্যালু বেশি হবে। পোটেনশিয়াল এনার্জি বুঝতে পারলে পোটেনশিয়াল ডিফারেন্স কিছু না। এই জন্য আমি এ থেকে যখন বি তে যখন বেরোলো, এই জন্য ভি মাইনাস ভি এ, মানে কি বির পোটেনশিয়াল বেশি হবে যদি +2 চার্জ থাকে। সামনে থাকলে সামনে পয়েন্টে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বেশি হয়, পোটেনশিয়ালের ভ্যালু বেশি হয়, ফোর্সের ভ্যালু বেশি হয়। ওকে, সো এইটা কিন্তু এটা ফর্মুলা। কিন্তু এখানে আমি কি মিস্টেক করলাম একটা দেখো তো, আমি লিখিনি কোন ফোর্সের জন্য ওয়ার্ক ডান। যদি এরকম যদি লিখি তখন এক্সটার্নাল ফোর্স, তখন যদি আমি কনজারভেটিভ ফোর্সের দিকের জন্য যদি লিখতাম, কি হলো না, এ থেকে বিতে যখন এসেছি পোটেনশিয়াল ডিফারেন্স বেড়েছে, তখন এখানে মাইনাস এ টু বি, তখন এটা কনজারভেটিভ ফোর্স, বাই কিউ। আর যদি মাইনাস দিয়ে লিখতে না ভালো লাগে তাহলে কি করবে? ওয়ার্ক ডান এখানে এটাকে উল্টিয়ে দাও, তুমি হলো ওয়ার্ক ডান ফ্রম বি টু এ, কনজারভেটিভ ফোর্স। আমি যেগুলো ইয়ে করছি বারে বুঝে রাখবে, লিখে রাখবে এগুলো, বাই কিউ। দেখো পোটেনশিয়াল ডিফারেন্সের পুরো হিস্ট্রি তোমাকে লিখে দিলাম। ওকে, ঠিক যেরকম এক একটা পয়েন্টের জন্য পোটেনশিয়াল এনার্জি ছিল, এক একটা পয়েন্টেরও কি থাকবে? তো পোটেনশিয়াল থাকবে।
ঠিক আছে, এটা যেটা বললাম এটা তো পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল কিরকম বার করব, এটাও কি তোমার পোটেনশিয়াল এনার্জির মতো একদম সেম। পোটেনশিয়াল এনার্জিতে কি ছিল, ইনফিনিটি থেকে এখানে আনতে কত ওয়ার্ক ডান, তো এই জায়গার পোটেনশিয়ালের ভ্যালু কত হবে, ইনফিনিটি থেকে এ তে আনতে ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে তোমার কত ওয়ার্ক ডান করতে আমার লেগেছে, এটাই হবে তোমার পোটেনশিয়াল এখানে ভ্যালু। সো VA potential at A এটা কি ওয়ার্ক ডান তাকে ইনফিনিটি থেকে A তে আনতে এক্সটার্নাল ফোর্স, ওকে, বাই কিউ। মনে করো তোমার কাছে ইও নাই, পজিটিভ ইউনিট চার্জ নাই, যদি +1 চার্জ থাকে তো কিছু লিখতে লাগবে না, মনে করো +1 নাই, কিউ আছে, ডিভাইড করে দাও কিউ দিয়ে, বা এটাকে আমি মাইনাস ইনফিনিটি টু A, ওখানে একটা কনজারভেটিভ ফোর্স লিখবে, তখন এটা কনজারভেটিভ ফোর্স লিখবে বাই কিউ। আর নাইলে মাইনাস দিতে ভালো না লাগলে উল্টিয়ে দাও এটাকে, a টু ইনফিনিটি কনজারভেটিভ ফোর্স বাই কিউ। তো দেখো পুরো একটা তোমার সামারি আমি তোমাকে একটা দিয়ে দিলাম পোটেনশিয়াল অ্যাকচুয়ালি কি। ওকে, ভালো করে জিনিসটা বুঝে রাখবে। সো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পড়লাম। তো পোটেনশিয়াল এই ওয়ার্ডটা পোটেনশিয়াল এনার্জি এসআই ইউনিট কি হবে, পোটেনশিয়াল এনার্জি কি ওয়ার্ক ডান, এসআই ইউনিট কি হবে জুল। ওকে, পোটেনশিয়াল তোমার কি হবে, দেখো পোটেনশিয়াল এনার্জি তোমার ওয়ার্ক ডান সমান মানে পোটেনশিয়াল এনার্জি কিন্তু স্কেলার কোয়ান্টিটি, মনে রাখবে। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, তারপরে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, এরপরে পোটেনশিয়াল, খালি পোটেনশিয়াল, এরপরে খালি পোটেনশিয়াল এনার্জি, এগুলো সব কিন্তু তোমার স্কেলার কোয়ান্টিটি, অল অফ देम আর স্কেলার, সব স্কেলার, সব স্কেলার কোয়ান্টিটি কিন্তু মনে রাখবে, সব স্কেলার কোয়ান্টিটি, তাদের কোনো ডাইরেকশন নেই। ওকে, তো পোটেনশিয়াল এনার্জি ডাইরেকশন তোমরা আসলে বুঝে গেছো, এসআই ইউনিট কি হবে জুল, ইউ নো। পোটেনশিয়ালের ইয়ে কি হবে বা পোটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশন ফর্মুলা কি হবে, বা পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট এসআই ইউনিট, আই হোপ ইউ নো। পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট কি হয়, ভোল্টেজ, ভোল্ট। ওকে, তো এসআই ইউনিট ভোল্ট, পোটেনশিয়াল ডিফারেন্স তার এসআই ইউনিট ভোল্ট বা ভোল্টেজ, ভোল্ট, পোটেনশিয়াল হলো ভোল্টেজ। ওকে, আর তার ডাইমেনশন ফর্মুলা কিভাবে বার করবে, আমি কি জানি পোটেনশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান, পোটেনশিয়াল ডিফারেন্স আর পোটেনশিয়াল ডাইমেনশন ফর্মুলা সেম। দেখো পোটেনশিয়ালও তোমার কোনো মানে বলে কিছু ডিফাইন না কোনো একটা পয়েন্টে, এটা ইনফিনিটি রেসপেক্টে মেজার করা হয়। পোটেনশিয়াল এনার্জি একটা পয়েন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স একটা পয়েন্ট, এটা মানে একটা সিঙ্গেল পয়েন্টের জন্য সবসময় ডিফাইন হয় না, এটা কম্পারেটিভ কোয়ান্টিটি, ইনফিনিটির লগে তখন কম্পেয়ার করা হয় যদি সিঙ্গেল পয়েন্টের বার করি। আর ইনফিনিটিতে যেরকম পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 0, ইনফিনিটিতে পোটেনশিয়ালের ভ্যালু কিন্তু 0, ইনফিনিটি ইজ টেকেন অ্যাজ রেফারেন্স পয়েন্ট। ওকে, তো ওয়ার্ক ডান বাই চার্জ, তো তোমার ইয়ে কি হবে পোটেনশিয়াল ওয়ার্ক ডান ডাইমেনশন ফর্মুলা ml 2t - 2 আর চার্জের at। ওকে, তো পোটেনশিয়ালের ডাইমেনশন ফর্মুলা কি হবে m, ওকে, L2 t - 3 a - 1, this is the dimensional formula of your potential difference বা potential যাই তুমি বলতে পারো। ওকে, এটা গেল। এখন আমরা তোমার দেখবো যেটা, এটা হলো আমরা একটা পয়েন্টের জন্য একটা ফর্মুলা এটা পেলাম, আমরা একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি পেয়েছিলাম 1/4πε0 q/r²। তো পোটেনশিয়াল একটা সিঙ্গেল পয়েন্ট, ঠিক আছে, একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য, সিঙ্গেল পয়েন্ট চার্জ, সিঙ্গেল পয়েন্ট পজিটিভ টেস্ট চার্জের জন্য পোটেনশিয়ালের ভ্যালু তোমার কত হবে, ফর্মুলাটা কত এটা আমরা বার করি। ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল
electric potential due to a point charge. Electric potential due to a point charge. Electric potential due to a point charge. Okay. So একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য আমার এটা কত হবে, ইলেকট্রিক মানে তোমার পোটেনশিয়ালের ভ্যালু কত হবে বার করতে লাগবে ফর্মুলা। তো ধরে নেই ওতে তোমার একটা সোর্স চার্জ আছে, ধরে নাও কিউ। এখান থেকে টি পয়েন্ট দূরে এখানে তোমার পোটেনশিয়ালের ভ্যালু কত বার করতে লাগে। নিয়মিত সোর্স চার্জকে আমরা ক্যাপিটাল কিউ লিখি, এখানে স্মল কিউ দিয়ে বোঝাচ্ছি, কনফিউজড হবে না। প্লাস কিউ চার্জ তোমার এখানে আছে, তার থেকে আর ডিস্টেন্স দূরে এই জায়গাতে পোটেনশিয়ালের ভ্যালু কত। তো কিভাবে বার করবো পোটেনশিয়ালের ভ্যালু কত, কিভাবে জানবো? একটা +1 চার্জকে ইনফিনিটি থেকে এখানে এত কত ওয়ার্ক ডান করতে লাগে, এটাই তো আমার ডেফিনিশন, এটাই করব। তো প্রথমে ডাইরেক্টলি আমি ইনফিনিটি থেকে এখানে আনবো না, প্রথমে ছোট্ট ডিসটেন্স, আশা করি বুঝে গেছো, ছোট্ট ডিসটেন্স এ থেকে বি, ডিএক্স ইনটু কত ওয়ার্ক ডান, এরপরে ইন্টিগ্রেশন করবো ইনফিনিটি টু এখানে আর। তো এদিকে ধরে নিই এখানে একটা বি পয়েন্ট আছে, এখানে একটা এ, এটা তোমার বি এ। এই এ থেকে বি তে তোমার আসলো প্রথমে ডিএক্স, এই ডিসটেন্স ডিএক্স, +1 চার্জ এখানে আছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আর ইনফিনিটি তোমার এখানে, ইনফিনিটি তোমার এখানে। আর এখান থেকে ওই এ পয়েন্টার ডিসটেন্স, যেটা এ পয়েন্টার ডিসটেন্স তোমার এক্স। সেখানে আমি কি করেছি দেখো, একটা পজিটিভ ইউনিট চার্জকে ইনফিনিটি থেকে এখানে আনতে কত ওয়ার্ক ডান, এটাই তো এই জায়গার পোটেনশিয়াল। তাই প্রথমে ইনফিনিটি থেকে এখানে আনবো না, প্রথমে দেখো এ থেকে, ওই দেখো এ থেকে, এই যে এ থেকে বি তে এই ছোট ডিসটেন্স ডিএক্স আনতে আমার কত ওয়ার্ক ডান করতে লাগে, এটা আমি বার করব। এরপর ওই রেজাল্টকে আমি কি করব, করে দেবো ইন্টিগ্রেট করে দেবো ইনফিনিটি টু আর। তো ইলেকট্রিক ফিল্ড এট এ কি, ইলেকট্রিক ফিল্ড এট এ আমি ম্যাথমেটিক্যাল পোরশনটা লিখে দিয়েছি 1/4πε0 q/x²। এটা এতে ইলেকট্রিক ফিল্ড কত আছে এটা। তখন দেখো আমি কি করলাম, এ থেকে বি তে আনলাম, এ থেকে বি তে যখন আনলাম তখন আমি কি করলাম, এ থেকে বি তে যখন আনলাম তখন আমি কি করলাম, একটা ওয়ার্ক ডান করলাম, ঠিক আছে, ছোট্ট ওয়ার্ক ডান ডিডব্লিউ। এই ছোট্ট ওয়ার্ক ডানটা ইকুয়াল টু কি হবে তোমার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডট প্রোডাক্ট ডিএক্স। তো ডিডব্লিউ ইকুয়াল টু ফোর্স আমাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা আমি এখানে এফ ডিএক্স cos থিটা লিখে দিই। তো ডিডব্লিউ এফ কে আমি কি লিখি, কিউ ইনটু ই, এফ কে কিউ ইনটু ই লেখা যায়। আর কিউর ভ্যালু কত এখানে, কিউটা কোন কিউ দেখো, ফর্মুলাটা কি ছিল, ইজিক্যাল টু এফ বাই কিউ, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। কোন চার্জের বলি দিতে লাগে, টেস্ট চার্জের। এখানে টেস্ট চার্জ কত, +1, কোন এই কিউ না, এটা সোর্স চার্জ, +1 হলো এটা, এখানে +1। তো এফ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ই, এই জন্য আমি ই ডিএক্স। এখন কথা হলো থিটা জায়গাতে আমি কত লিখবো, থিটা ডিপেন্ড করবে তুমি কোন ফোর্স ধরে তুমি অঙ্ক করতে চাও, এক্সটার্নাল ফোর্স না কনজারভেটিভ ফোর্স। আমি কাজ করি বেশি তামঝাম না করে কনজারভেটিভ ফোর্স নিয়ে করি। কনজারভেটিভ ফোর্সের ডাইরেকশন কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের কনজারভেটিভ ফোর্সকে ইলেকট্রিক ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, রিপালশন হবে না এদিকে। তো ফোর্স এদিকে অ্যাক্ট করছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, তো অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তো dw ইকুয়াল টু কি হবে তোমার মাইনাস ই ডিএক্স, বা dw ইকুয়াল টু আমি কি লিখতে পারি, -1/4πε0 q/x² dx। ওকে, কতটুকু। এখন আমি কি করব, এটা তো কি পেলাম এখান থেকে এখানে আনতে, তাহলে ইনফিনিটি থেকে আর ডিসটেন্সে আনতে যত ওয়ার্ক ডান হবে এটাই কি হবে তোমার পোটেনশিয়াল at this point। ওকে, সো এটাকে আমি কি করি এখন ইন্টিগ্রেট করব এই রেজাল্টটাকে। তারপর টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান কি হবে, W is equal to
ওই ইনফিনিটি থেকে আর ডিসটেন্স আনতে মাইনাস 1/4πε0 q বাই x স্কয়ার dx। তো এই যে 1/4πε0 q এগুলো তো তোমার কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এগুলো বাইরে এসে যাবে, মাইনাস q বাই 4πε0 ইন্টিগ্রেশন আর কি থাকে 1/x স্কয়ার dx। ওকে, তো ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার কি থাকে 1/x করে দেখে নিও যদি না বিশ্বাস না করো। -1/x ইনফিনিটি টু r, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, w q বাই 4πε0 বাকি আসবে এখানে তাহলে থাকলো 1/x ইনফিনিটি টু r। ওকে, তো আমি 1/0 কে লিখতে পারি q বাই 4πε0 তোমার 1/r মাইনাস 1/∞, 1/∞ মানে কি তোমার 0। তো w ইকুয়াল টু কি থাকবে q ডিভাইডেড বাই 4πε0 r। ওকে, 4πε0 r। আর এটাই কি তোমার এটা কি হলো তোমার, এটা হলো তোমার ওই ওয়ার্ক ডানটা কি তোমার পটেনশিয়াল যেটা, সেটা তুমি এটাকে পটেনশিয়াল v দিয়ে v ইকুয়াল মানে this implies v is equal to w minus equal to q divided by 4πε0 r দিয়ে লিখতে পারো। এটা হলো তোমার ফর্মুলা। ওকে, এটা তোমার ফর্মুলা পটেনশিয়াল যেটা আমরা পেলাম, এটাই জায়গার পটেনশিয়াল। তো দেখো একটা পয়েন্ট চার্জের জন্য, একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কিরকম ভেরি করতো 1/r স্কয়ার হয়, আর একটা পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়াল কিরকম ভেরি করছে 1/r হয়। ওকে, তো তোমার এনসিইআরটি বইয়ে দেখবে একটা গ্রাফ দেওয়া থাকে ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল আর আরএফ একসাথে। এই গ্রাফটা তোমরা দেখতে কিরকম এনসিইআরটি তে দেখো দেওয়া থাকে, মানে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন আর পটেনশিয়ালের ভেরিয়েশন উইথ ডিসটেন্স আর এক গ্রাফে দেখো। এদিকে তোমার ইলেকট্রিক ফিল্ডও বোঝাচ্ছে পটেনশিয়ালও বোঝাচ্ছে, তো তার ভেরিয়েশনটা তুমি একবারে তুমি দেখো তো তার ভেরিয়েশনটা কিরকম হয়, আর এটা তোমার একটা থাকে এইভাবে ইলেকট্রিক ফিল্ড এইভাবে পটেনশিয়াল এখানে উইথ ডিসটেন্স। তখন দেখো এইভাবে, তখন এই গ্রাফটা আশা করি এক্সপ্লেন করতে পারবে তোমরা। ফার্স্ট ইয়ারে আমি এটা পড়িয়েছি। দেখো ইলেকট্রিক ফিল্ড ভেরি করছে 1/r স্কয়ার হয়, আর পটেনশিয়াল কিভাবে ভেরি করছে 1/r হয়। তো যখন r এর ভ্যালু খুব বেশি হবে, r এর ভ্যালু যখন খুব বেশি হবে তখন কি হবে, ইলেকট্রিক ফিল্ড তাড়াতাড়ি ফল করবে না পটেনশিয়ালের চাইতে। এই জন্য দেখো পটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড তোমার বেশি নিচে নেমে গেছে, ইলেকট্রিক ফিল্ড বেশি নিচে নেমে গেছে, পটেনশিয়াল তোমার উপরে আছে। আর সমান কখন হবে, এই যে পয়েন্ট সমান যখন r এর ভ্যালু 1, তখন যদি r এর ভ্যালু 1 এর চেয়ে কম হয়ে যায়, পয়েন্টে হয়ে যায়, তখন পয়েন্টে যখন হয়ে যায় তখন পয়েন্টের স্কয়ার কি হয়, পয়েন্টের স্কয়ার আরো ছোট হয়। ঠিক আছে, ডিসটেন্স যখন বড় যখন হয় তখন তার স্কয়ার কি হয় আরো বড় হয়, কিন্তু ডিসটেন্স যখন ছোট হয়ে যায় তখন তার ভ্যালুটা কি হয়ে যায় আরো ছোট হয়ে যায় স্কয়ার করলে। তো 0.1 এর যদি স্কয়ার যদি করো তার যেটা ভ্যালু হবে আরো কম হয়ে যাবে, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেড়ে যাবে আর পটেনশিয়াল ভ্যালু কমে যাবে। এই জন্য 1 ইয়ার পরে কি হয়, বড় ডিসটেন্সের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তাড়াতাড়ি নিচে নামে, পটেনশিয়াল ভ্যালু উপরে থাকে। কিন্তু যেমনি ডিসটেন্স 1 এর চেয়ে ছোট হয়ে যায়, পয়েন্টের দিকে এসে যায়, ইলেকট্রিক ফিল্ডের গ্রাফটা দেখো উপরে উঠে গেছে, পটেনশিয়ালের ভ্যালুটা নিচে নেমেছে, নিচে আছে। খুব কেয়ারফুল, খুব মজার গ্রাফ এটা। ওকে, তো সেম তোমার 1/r স্কয়ার 1/x কিউবের জন্য ভ্যালিড হবে ডাইপোল। তো আজকে ততটুকুই থাকুক তোমার, আমরা পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল ডিফারেন্সের খুব ডিটেইল ডিসকাস করলাম। এরপরে আমার নেক্সট লেকচার থাকবে পটেনশিয়াল ডিউ টু ডাইপোল, এটা আমরা পড়ব।
ওকে, ইকুইপোটেনশিয়াল সারফেস এগুলো আমরা একটু একটু দেখে রাখবো। আজকের জন্য এতটুকুই থাকবো।